আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো শ্যাতি বা ধবল রোগ নিয়ে। এর আগেও অনেক ভিডিও আমি করছি শ্যাতি বা ধবল রোগ নিয়ে। তো আজকে কথা বলবো অনেকেরই প্রশ্ন বা কোশ্চিন যে বংশে কারো শ্যাতি রোগ থাকলে পরবর্তী প্রজন্মে এটা হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে। তো এখানে বিশেষ করে যারা দেখেন যে বিয়ে শাদী করে নেই, অনেক ছেলে বা মেয়ের ক্ষেত্রে দেখেন যে অনেক মেয়েদের ক্ষেত্রে বিয়ে শাদী হচ্ছে না এই শ্যাতি বা ধবল রোগের কারণে। দেখেন যে বিয়ে করতে চাচ্ছে না, যে এটা এনার আছে, এনার পরবর্তী প্রজন্মেরও এই সমস্যাটা হবে বা হতে পারে। তো এরকম চিন্তা ভাবনা বা ধারণা অনেকেরই যে আমার আছে বলে আমার ছেলে বা আমার মেয়ের বা আমার পরবর্তী প্রজন্মের এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলবো যে এই ধারণাটা একেবারেই ভিন্ন, একেবারেই ভুল। শ্যাতি বা ধবল রোগ আপনার থাকলে যে আপনার বাচ্চা কাচ্চার হবে এটার কোনো 100% শিওর বা নেই। তবে হ্যাঁ, 30% থাকে যায় যে এটা হতে পারে। তবে এটা আল্লাহ মাফ করুক, অবশ্যই না হওয়ার সম্ভাবনাটাই বেশি। যাদের এই শ্যাতি রোগ আছে তার মানে যে ছেলে মেয়ে বা বাচ্চা যে হবে এটার কোনো যে লিখিত না যে একটা হবে বা হতেই পারে বা হবে। তো এটা নিয়েই অনেকে এই চিন্তা ভাবনা থেকে বিয়ে শাদী করতে ভয় পাচ্ছেন বা বিয়ে শাদী করতেছেন না, এরকম দেখি আমি অনেকে। তো আমি বলবো যে অবশ্যই এই জিনিসগুলো থেকে বের হয়ে আসেন, আপনার লাইফটা এনজয় করেন। কারণ যেহেতু এগুলা সোয়াচরক না, এখান থেকে বড় কোনো সমস্যা বা প্রবলেম হবে না। তো এই বিষয়টা নিয়ে আপনারা মানসিকভাবে টেনশন বা দুশ্চিন্তা করবেন কি কারণে? এটা জাস্ট একটা আপনার শরীরে কালারের পরিবর্তন, তাছাড়া কিছুই না। তো এইখানে যেহেতু অন্য কিছু না, প্লাস এটা আপনার পরবর্তী প্রজন্মের হবে এটাও কোনো শিওর না। তো সেইখানে আপনি নিজে হেজিটেশন বা মানসিকভাবে টেনশন বা পেরেশানি করতেছেন, এনজয় করতেছেন না, এগুলো নিয়ে চিন্তা করতেছেন। তো আমি বলবো যে এটা শুধু আপনি আপনার মনকে কষ্ট দিতেছেন। এগুলো থেকে বের হয়ে আসেন, নিজে বিয়ে শাদী করেন, বাচ্চা কাচ্চা নেন, নিজের জীবনটা এনজয় করেন। এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে আপনার হবে তার মানে আপনার বাচ্চা কাচ্চার হবে, এটার কোনো ভিত্তি নেই। তবে অনেকেরই দেখেন যে বাচ্চা কাচ্চা হয়েছে, দেখেন যে শ্যাতি রোগটা নেই। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই বাচ্চা কাচ্চাদের সবসময় হেলদি খাবার, বাইরে ফাস্টফুড জাঙ্ক ফুড খাদ্যগুলো থেকে একটু বিরত থাকতে বলবেন, পুষ্টিকর খাবারগুলো খাইতে বলবেন। তাহলে দেখবেন যে এই সমস্যাটা আর হবে না বা এই প্রবলেমটা আর হবে না। তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই টেনশন করবেন না। বংশে আপনার থাকলে যে আরও কারো হতে পারে এটা সম্পূর্ণ ভুল। আশা করি বুঝতে পারছেন। আজকে এইখান থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।